তাকে দাঁড় করিয়েছিলাম যেহেতু জাতীয় পার্টির একজন বড় নেতা, গণ অধিকার পরিষদের একজন বড় নেতা আহত হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক। আমরা তাদের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য যাচ্ছিলাম যে জিএম কাদের কি বলবে এই মুহূর্তে তার অনুভূতি রাখি, কিন্তু তিনি তার বাহিনী দিয়ে সকল সাংবাদিকদের উপরে আসলে হামলা চালিয়েছে আর গাড়ি দিয়ে আসলে আমাদের সবাইকে মেরে ফেলার মতো অবস্থা। কারণ যেভাবে তিনি সবার উপরে ঝাঁপিয়ে বসে তাতে আমাদের সবাই যারা গণমাধ্যম কর্মী ছিলাম সবাইকে মেরে ফেলানোর মতো একটা অবস্থা। আর প্রতিনিয়ত তারা আমাদেরকে ধাক্কা মারছে, এমন ভাবে ধাক্কা যে আমরা আসলে কিছুই না, তারাই দেশে সবকিছু। আর ভাই মোট কতজন মানে হামলাটা করেছে একটু যদি বলতেন। এটা আসলে একুরেট বলা যাচ্ছে না, তার যতজন আছে সবাই তারা আমাদের। এবং আমরা দেখছিলাম যে সাংবাদিকরা যখন গাড়ি দিয়ে আটকে ছিল তখন গাড়ি দিয়ে আসলে জোরে টান দেওয়া হয়েছে। আমি গণমাধ্যম কর্মীরা বের হচ্ছে, আমরা বাধা দেই যে আপনাদের ঘটনা নিয়ে ব্রিফ দেওয়ার চেষ্টা করি। সে সময় কিন্তু তার সাথে যে নেতাকর্মী ছিল তিনিও সাংবাদিকদের গায়ে হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটাচ্ছিলেন এবং আমরা বারবারই বলছিলাম যে ঘটনা থেকে তিনি ব্রিফ না দিলে সমস্যা নেই আমাদের, কিন্তু সাংবাদিকদের গায়ে হাত করার মতো এই যে সাহস তিনি দেখিয়েছেন এবং তিনি গাড়ি থেকে বাধা দেওয়া আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন এটার একটা ব্যাখ্যা দিয়ে যান। সাংবাদিকদের গায়ের প্রতি গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা বারবার অনুরোধ করেছি যাতে আমাদেরকে তিনি ব্রিফ করেন, কিন্তু সামনে যে বারুদ ছিল এবং অন্যান্য সাংবাদিক ছিল তাকে বারবার বলা হয়েছে গাড়িটা একটু থামান, আমরা কথা বলবো কেন আমাদের গায়ে হামলা হলো এই বিষয়টা কিন্তু তিনি মোট কতজন হামলা করেছে। কমপক্ষে এখানে 7 থেকে 8 জন তার সঙ্গে ছিল, পিছনে অনেক মানুষ ছিল। কতজন ছিল এখন আমরা তো ধাক্কা ধাক্কির মধ্যে ছিল। এর জন্য কি তারা কোনো ধরনের ক্ষমা চেয়েছে? এটা কি মানে বড় নাকি যে যেখান থেকে পাবে যে ধরনের সব রাজনৈতিক দল এসে সাংবাদিকের উপরে হামলা করবে কেন ভাই? কিছু হলে হামলা করবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক একজন সাংবাদিক ভাই তিনি একজন